তোমরা আমাকে বারংবার নক দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা সম্পর্কে জানতে চেয়েছো। গত বছরের সার্কুলার অনুযায়ী অর্থাৎ 24-25 সেশন অনুযায়ী আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা এ ইউনিট, অর্থাৎ এ ইউনিট বলতে কি, যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিবে। এ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। তোমার এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.50 পেতে হবে, তাহলে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার টোটাল 8.00 হতে পারে, 00 থাকতে হবে। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া 3.50 টোটাল তো 7.00 হয়, তাহলে আপনি 8 বললেন কেন? এখন দেখো, তারা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে এসএসসি তে এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.50 থাকতে হবে, এবং দুইটা মিলাই, দুইটা যোগ করে যেন তোমার 8.00 হয় ন্যূনতম। তাহলে সেক্ষেত্রে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। বি ইউনিটটা কোন ইউনিট ভাইয়া? বি ইউনিটটা কার জন্য? বি ইউনিটটা হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারবে। এইটা হচ্ছে আইন ও কলা অনুষদ। আইন ও কলা অনুষদে সবাই পরীক্ষা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আইন ও কলা অনুষদে যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে আমাকে কত পেতে হবে? আইন ও কলা অনুষদে যদি তুমি পরীক্ষা দিতে যাও তাহলে তোমাকে সায়েন্স থেকে এসএসসি তে এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.00 থাকতে হবে, এবং দুইটা মিলে যদি 7.0 হয়, দুইটা মিলে যোগ করে যদি 7.00 হয়, সেক্ষেত্রে তুমি বি ইউনিটে আইন ও কলা অনুষদে আবেদন করতে পারবে, অর্থাৎ কলা ও আইন অনুষদে আবেদন করতে পারবে 7.00 নিয়ে, অর্থাৎ তুমি সায়েন্স থেকে আবেদন করতে পারতেছো। মানবিক বিভাগের ক্ষেত্রে তোমরা যারা বি ইউনিটে অর্থাৎ কলা ও আইন অনুষদে পরীক্ষা দিবে, তোমাদের এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.00 থাকতে হবে। দুইটা মিলাই যদি হচ্ছে 7.00 হয়, দুইটা যোগ করে যদি 7.00 হয়, সেক্ষেত্রে তুমি বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। ব্যবসা শিক্ষার ক্ষেত্রে তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, অর্থাৎ কলা ও আইন অনুষদে তোমাদের এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.00 থাকতে হবে, এবং দুইটা যোগ করে 7.00 হলে তুমি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কলা ও আইন অনুষদে পরীক্ষা দিতে পারবে। সি ইউনিটটা কি ভাইয়া? সি ইউনিটটা হচ্ছে বাণিজ্য বিভাগ, অর্থাৎ বাণিজ্য বিভাগের জন্য ভাইয়া তোমরা যদি সায়েন্স থেকে বাণিজ্য বিভাগে পরীক্ষা দিতে চাও তাহলে এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.00 পেতে হবে, এবং দুইটা মিলে যদি যোগ করে তোমার 7.050 হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। ব্যবসা শিক্ষা ইউনিটে তোমরা যদি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাও, তোমার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে যদি 3.00 সর্বনিম্ন থাকে, টোটাল যদি তোমার 7.50 হয় যোগ করে, সেক্ষেত্রে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। কমার্স থেকে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে তোমরা যারা বাণিজ্য ইউনিটে কিংবা ব্যবসা শিক্ষা ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমাদের এসএসসি তে সর্বনিম্ন 3.00, এইচএসসি তে সর্বনিম্ন 3.00, টোটাল যোগ করে যদি 7.50 থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে বাণিজ্য বিভাগে। ডি ইউনিটটা কি ভাইয়া? ডি ইউনিটটা হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ। সামাজিক বিজ্ঞান অনুষদে কিন্তু তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি সায়েন্স থেকে যদি পরীক্ষা দেই আমার সর্বনিম্ন কত লাগবে? তুমি সায়েন্স থেকে যদি পরীক্ষা দাও, তোমার সর্বনিম্ন এসএসসি তে 3.00 এবং এইচএসসি তে 3.00, টোটাল 7.00 হয়, তাহলে তুমি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবে। আর্টস থেকে অর্থাৎ মানবিক শাখা থেকে তোমরা যদি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমাদের এসএসসি তে 3.00 এবং এইচএসসি তে 3.00, টোটাল 7.00 যদি যোগ করে হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য বিভাগ থেকে তোমরা যদি সমাজ বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে চাও, তাহলে তোমার এসএসসি তে 3.00 এবং এইচএসসি তে 3.00 সর্বনিম্ন থাকতে হবে, এবং দুইটা যোগ করে যদি 7.00 হয়, তাহলে তুমি কমার্স থেকে সমাজবিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে পারবে। এখন ই ইউনিট, ইউনিটটা কি ভাইয়া? ই ইউনিটটা হচ্ছে বা ই শাখাটা হচ্ছে চারুকলা অনুষদ, অর্থাৎ চারুকলা অনুষদে সবাই পরীক্ষা দিতে পারবে। এসএসসি তে এবং এইচএসসি তে সর্বনিম্ন 3.00 থাকতে হবে, এবং দুইটা যোগ করে 6.50 হয়, তাহলে কিন্তু তোমরা এই ইউনিটে সবাই আবেদন করতে পারবে। এটা সবার জন্য। এখন হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতেছো, তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আছে? না ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কি লিখিত আছে? হ্যাঁ ভাইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিট সম্পর্কে
ভিডিও পেতে চাও সেটি কমেন্ট বক্সে জানিয়ে দাও, ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন করে দাও। পরবর্তীতে গাইডলাইনমূলক এবং সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারো। পরবর্তীতে এরকম আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা ঠিকঠাক ভাবে পড়াশোনা করো, তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে থাকতে চাই।